ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের টাইম স্কল যে ইফেক্ট দিয়ে ভিডিওগুলো এগুলো খুব সহজে আপনি ক্যাপকাটের মাধ্যমে মেক করতে পারবেন। এর জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো, এরপর স্টক ভিডিওতে চলে যাবে। এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। আমি একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, নেওয়ার পরে এটাকে অ্যাড করব এবং রেশিও আপনি আপনার প্রয়োজন মতো রেশিও সিলেক্ট করবেন, দেন টিক মার্ক। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এবং আমরা এইখানে টেক্সট অ্যাড করব। ওকে, টেক্সট অ্যাড করার জন্য টেক্সট অপশন, দেন অ্যাড টেক্সট। এরপর এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় টেক্সট যে টাইমটা আপনি দিবেন সেটাকে এখানে টাইপ করবেন। ওকে, আমি এখান থেকে 2018 থেকে শুরু করব। ওকে, পরবর্তী 2019, দেন 2020। আমরা এইভাবে আগে একে একে লিখে দেন আমরা এটাকে সেপারেট করব। ওকে, তো আপনারা এখান থেকে একটু ভিডিওটি ফলো করুন। 2024-25 পর্যন্ত টাইপ করব। ওকে, 24 দেন 2025। ওকে, তো এই যে 2018 এর শেষে আসবো, এটাকে আমরা এইভাবে সেপারেট করে নিব যেইভাবে আপনার সুবিধা। আপনি চাইলে বারবার এখানে টাইপ করতে পারেন অথবা ঠিক এইভাবে করে আপনি আপনার মতো করে নিতে পারবেন। ওকে, আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখানে একটা করে কিন্তু টেক্সট লিখতে পারেন। তো টেক্সটে অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা স্টাইলে চলে যাব, অথবা আমরা ফন্টটাকে চেঞ্জ করার জন্য আমরা এই ফন্টটাকে চাইলে দিতে পারি। ওকে, দেন ফন্ট চেঞ্জ, এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। দেওয়ার পর এখান থেকে স্টাইলে চলে যাব। স্টাইলে যাওয়ার পর একটু শ্যাডো যুক্ত করবো। এখানে আমরা চাইলে বিভিন্ন শ্যাডো আছে, শ্যাডো আপনি আপনার মতো, এটা সাইজ শ্যাডো হচ্ছে। এখানে গ্লো ইফেক্টটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো গ্লো ইফেক্ট অ্যাড করার জন্য এখানে গ্লো অপশন আছে। দেন এখান থেকে আপনি ইন্টেন্সিটিটাকে আপনি আপনার মতো করে রাখবেন। ওকে, আমরা একে দিয়ে দিচ্ছি, এটা বেশি হচ্ছে তো আমরা এটাকে দেখি। ওকে, এটা দিলে ততটা বোঝা যাচ্ছে না, আমরা এইগুলোটাকে দিব কিন্তু একটু ডিপ করে। ওকে, এখান থেকে ডিপ করে দিব। ওকে, দেন টিক মার্ক। এছাড়া আপনি চাইলে আরও এডিটিং করতে পারবেন। এখানে তো আমরা কিছুটা বড় করে দিব। দেওয়ার পর এটাকে এইভাবে নিচের দিকে নিব এবং এইটা আমরা ডিউরেশন যতটুকু রাখতে চাই, আমরা যদি 5 সেকেন্ডের ভিতরে এই ভিডিওটা করতে চাই সেক্ষেত্রে আমরা 5 সেকেন্ড সোজাসুজি আসবো এবং রাইট সাইডের অংশটুকু ডিলিট করে দেবো। ওকে, এবং আমরা এইটাকে এই প্রথম যে ক্লিপটা থাকবে এই পর্যন্ত নিব। নেওয়ার পর এটা চাইলে আমরা বড় ছোটো করে নিতে পারবো। দেন মিডল বরাবর আসবো, এখানে ভিডিওসের স্টার্টিং পয়েন্ট এবং এখান থেকে একটি কি ফ্রেম অ্যাড করব। এরপর চলে যাবো ইন্ডিংয়ের দিকে। ইন্ডিংয়ে যাওয়ার পর এটাকে মিডল বরাবর উপরের দিকে নিয়ে যাব। ওকে, এইভাবে একদম মিডল বরাবর উপরে। দেন এখান থেকে একটি গ্রাফস অ্যাড করব, গ্রাফস অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে রাইট সাইডে। ওকে, এখানে অনেকগুলো গ্রাফস আছে, এর ভিতর থেকে আমরা কিউব ইরিজ যে গ্রাফসটা আছে এটাকে সিলেক্ট করব। ওকে, এটাকে সিলেক্ট করে দেন টিক মার্ক। ওকে, দেন আমরা ভিডিওকে এখন এক্সপোর্ট করব। জাস্ট আপনি আপনার মতো করে রেজলিউশন সিলেক্ট করে ভিডিওটিকে এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। টেক্সট আপনি আপনার মতো করে বিভিন্ন কালার গ্রেড বা বিভিন্ন কিছু স্টক লাইন এখানে দিতে পারেন। ওকে, দেন আমরা ডান অপশনে ক্লিক করবো, দেন নিউ প্রজেক্ট এবং মাত্র এক্সপোর্টকৃত ভিডিওটিকে সিলেক্ট করে অ্যাড করব। ওকে, এবং আমরা এই ভিডিও লেয়ারে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে রাইট সাইডে চলে যাব। রাইট সাইডে গেলে এখান থেকে আমরা মার্কস বলে অপশন দেখব, সরি এখানে মার্কস অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করব। এরপর আমরা যেখানে ফোকাস করতে চাই আমরা এখান থেকে 25-এ ফোকাস করাবো। ওকে, যাতে এটা মিডল বরাবর থাকে। দেন এটাকে আমরা শর্ট করব। ওকে, এবং এটাকে ফোকাস করাবো এবং এটার ফেদারটা আমরা কিছুটা দিয়ে দেব যাতে উপর এবং নিচের ফেদারটা কিছুটা বোঝা যায়। ওকে, দেন টিক মার্ক। তো এখন যদি আমরা এখানে প্লে করি, এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু অনেক সুন্দরভাবে এখানে প্লে হয়ে গেছে, যেটা হচ্ছে টাইম স্ক্রলিং। ওকে, তো আপনি চাইলে এখানে যে কোনো একটা মিউজিক অ্যাড করে নিতে পারেন। তো আমরা মিউজিক অ্যাড করবো না, জাস্ট আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। আপনি আপনার মতো করে ভিডিও রেজলিউশন সিলেক্ট করে দেন ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারেন, মিউজিক আপনি আপনার মতো করে দিতে পারবেন। ফাইনালি আমরা যদি ভিডিও প্লে করি, টাইম স্ক্রলিং যে ভিডিওগুলো কিন্তু এইভাবে এডিটিং করা হয়, আপনি চাইলে খুব সুন্দরভাবে এডিটিং করে নিতে পারবেন। ভিডিওটি যদি উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।